মাছের ফিশ ফ্রাই বেশ খেতে হবে, অসাধারণ। তোমরা কিন্তু একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবে কেমন। দেখো এই মাছগুলোকে কেটে কাটাটা খুবই সোজা, শুধু মাথার দিক থেকে ফেলে দিয়ে আর পাখনাগুলো ফেলে দিলেই হবে। নুন হলুদ মাখিয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে একদম জল মানে ঝরে যায়। তার মধ্যে দিয়ে দিলাম একটু লেবু, যে কোনো লেবুই দিতে পারো তোমরা। একটু লেবু দিলে কি হবে, মাছের গন্ধটা কিন্তু চলেই যাবে। ভিনিগারও দিতে পারো অল্প, ঠিক আছে। তারপরে এর মধ্যে বেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু বেটে এবার মশলা মাখিয়ে রেখে দেব। হলুদ সব দিয়ে মশলা মাখিয়ে রেখে দেব, অনেকক্ষণই রেখে দিতে হবে। 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। আমি কি করব, যেহেতু এটা বিকেলে খাওয়া হবে সেই জন্য আমি কিন্তু দুপুরেই এটা রেডি করে একদম রেখে দিচ্ছি। তোমরা চাইলে যদি 1 ঘন্টা বা আধ ঘন্টাও রাখো তাহলেও কিন্তু খুব ভালো থাকবে। এইভাবে দেখো মাখিয়ে আর উপরে উপরে মশলা সাইড থেকে নিয়ে দিয়ে দাও, তারপর রেস্টে থাক। ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে 4-5 চামচ বেসন দিয়ে দিয়েছি, তারপরে একটু হলুদ দিলাম, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে, একটু কেশরি মেথি দিয়ে এইবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। ব্যাটারটা কিন্তু আর সঙ্গে দিয়ে দিলাম একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ঘন ঘন করে মেখে নেব। ভালো করে ফেটিয়ে মাখতে হবে। মাখানো হয়ে গেলে তারপরে এইবারে আমি ওই কর্নফ্লেক্সকে একটু হাতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিলে দেখুন কি করি এটা দিয়ে। তারপর দিয়ে দিলাম তেল কড়ায়। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এরকম চ্যাটকা কড়া হলেই ভালো হবে। আর এরকম একটা একটা করে বেসনে চুবিয়ে আর কর্নফ্লেক্সে চুবিয়ে ব্যাস ছেড়ে দিতে হবে। KFC-তে যেতেই হবে না, এখানেই খাওয়া হয়ে যাবে। এইভাবে চিকেনও বানাতে পারেন আর এইভাবে এই যে লোটে মাছ, অসাধারণ লাগবে খেতে, মনেই হবে না যে এটা লোটে মাছ। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর এই আস্তে আস্তে করে মানে যখন দেখবেন নিচেটা কড়া মতন হয়েছে তবেই উল্টাবেন, ফট করে আগেই উল্টে দেবেন না। এইভাবে কড়া কড়া করে ভেজে নিয়ে তারপরে তুলবেন। দেখেছেন কি আওয়াজ? আর কুরকুর করছে, কি আওয়াজ, অসাধারণ লাগছিল, অসাধারণ। একবার বানিয়ে খাবেন সব।